ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল কর্মী, তার নাম আকবর ঢালি। তার দুই সঙ্গীকেও কুপিয়ে খুন করার চেষ্টা হয়েছে। তারা গুরুতর জখম অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে 24 ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কারা বা কে এর সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অভিজ্ঞান, কারা এর সঙ্গে যুক্ত জানতে পারলো পুলিশ? এখনো পর্যন্ত এই বিষয়ে পরিষ্কার হতে পারেনি তদন্তকারীরা। তবে যেটা এলাকা সূত্রে জানা গিয়েছে যে এই আকবর ঢালির সঙ্গে এলাকায় জমি সংক্রান্ত বিবাদ ছিল এবং সেই কারণেই এই খুনের ঘটনা কিনা সেই বিষয়টাও নিয়েও কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এবং ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে সেখানে একটি ওয়ান শটার একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে পুলিশ ইতিমধ্যেই সেখানে তল্লাশি চালাচ্ছে এবং মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এবং একই সঙ্গে আকবর ঢালির সঙ্গে আরো যে দুজন ছিল যাদেরকে কোপানো হয়েছে তাদেরকে কলকাতার হসপিটালে ভর্তি করা হয়েছে। অভিজ্ঞান, ধন্যবাদ। মঙ্গলবার দুই জেলায় দুই দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল ছাত্রের। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে লরি স্কুল বাস সংঘর্ষে মৃত্যু হয়েছে ক্লাস 4-এর এক ছাত্রীর। আহত একাধিক ছাত্র এবং স্কুল বাসের চালক। অন্যদিকে মুর্শিদাবাদের কান্দিতে সাইকেল আরোহীকে এক ছাত্রকে পিষে দেয় লরি। ঘাতক লরি ভাঙচুর করেছে জনতা। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে স্কুল বাস দুর্ঘটনায় মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর, জখম আরও 4। সকালে কাঁথির ছত্রধরার কাছে কন্টাই পাবলিক স্কুলের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি লরির। দুর্ঘটনায় গুরুতর আহত হয় কয়েকজন ছাত্রী। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তুলনা বেড়া নামে এক আহত ছাত্রীকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। স্কুল বাস চালকের অবস্থাও সংকটজনক, তবে লরির চালক ও খালাসি পলাতক। দুর্ঘটনার জেরে দীঘা কলকাতা জাতীয় সড়কে ব্যাপক যানজট হয়। সকালবেলা কন্টাই পাবলিক স্কুলের একটি বাস দীঘার দিক থেকে যখন ছাত্রছাত্রীদের নিয়ে আসছিল তখন কাঁথি শহরের অদূরে ছত্রধরার কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। একটি ক্লাস 4-এর মেয়ে হাসপাতালে আসার পরে তার মৃত্যু হয়েছে, আর বাকি 4 জন আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে। মুর্শিদাবাদের কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আর এক ছাত্রের। সকালে সাইকেল চেপে স্কুলে যাচ্ছিল উদয়চাঁদপুর হাই স্কুলের ক্লাস 7-এর ছাত্র রুবেল শেখ। উল্টো দিক থেকে আসা লরি ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের। প্রতিবাদে বহরমপুর কান্দি রাজ্য সড়ক অবরোধ করে স্কুল ছাত্ররা। অবরোধে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। আমাদের তো দৈনন্দিন এটা ছাত্র, আমাদের সপ্তাহে 6 দিন করে ছাত্র আমাদের স্কুল আসছেই এবং সব প্রায় 2500-এর কাছাকাছি ছাত্রছাত্রী। তাদেরকে এই এসে 11 নম্বর রোড দিয়ে যাতায়াত করতে হয়। এর আগে আমরা বলেছিলাম, ফলপ্রসূ হয়নি। আজকে এই স্পটেই সমস্যা সমাধানের আবেদন করলাম। ঘাতক লরিতেও ভাঙচুর চালানো হয়। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। বাজি কারখানায় বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড বারুইপুরে পাড়ার মধ্যে রমরমিয়ে চলছে বাজির কারখানা। আজ দুপুরে বিস্ফোরণ হয় একটা কারখানায়। আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন স্থানীয় মানুষ। ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় কলেজে। রাস্তা শুরু হয় ঘটনাস্থলে পৌঁছতে বেশ দেরি হয় দমকলের। পরে দমকল আগুন নিয়ন্ত্রণ করে। বারুইপুরের রায়পাড়া, চারিদিকে বাড়ি, একটু দূরে কলেজ, আর তার মাঝেই চলছিল বাজি কারখানা। লোকালয়ের মধ্যে রমরমিয়ে চলছিল বাজি তৈরির কাজ। আচমকা ছন্দপতন। দুপুর 12টা নাগাদ বিস্ফোরণ। আমরা এখানকার বাসিন্দা, আমরা তো নেবার তো পাশেই থাকি, তো আমরা বুঝতে পারছেন মানুষ হয়েছে তখন আমরা কিছু করতেও পারিনি। আমরা কমপ্লেন করে কি করবো? আমরা আজকে যা হয়েছে আমরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম খাবার দাবার ফেলে। বিস্ফোরণের আতঙ্কে বাড়ি ছেড়ে পালান স্থানীয় বাসিন্দারা। ছুটি দিয়ে দেওয়া হয় কলেজ। বাজি কারখানার সামনেই কারখানা মালিক তরুণ চক্রবর্তীর বাড়ি। বিস্ফোরণের পর থেকে তার আর কোনো খোঁজ নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, বারবার বলা সত্ত্বেও লোকালয় থেকে কারখানা সরানো হয়নি। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। ওদের কাজ ওরা করে, থানা পুলিশকে ঘুষ দিয়ে রেখেছে, তারা কিছু বলে না। শুধু এই বাজি কারখানাই নয়, ঘন বসতি এলাকার মধ্যেই রয়েছে আর বেশ কয়েকটি গুদাম ঘর। প্রতিটি গুদাম বাজিতে ঠাসা। এর ওপর এলাকার রাস্তা এতটাই সরু যে দমকলের গাড়িও ঢোকা মুশকিল। সব মিলিয়ে বারুইপুরের রায়পাড়া যেন জতুগৃহ। প্রশ্ন হচ্ছে
যে কিভাবে প্রশাসনের নাকের ডগায় এভাবে চলছিল এত বড় একটা বাজি কারখানা, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বারুইপুর অঞ্চলে এরকম একাধিক কারখানা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুদ্রার সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। রেলগেটে লাইন ভেঙে এগিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহীকে বেদম মারার অভিযোগ উঠল সিভিক পুলিশের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনা কাটোয়া লেভেল ক্রসিং এ লাইন ভেঙে মোটর বাইক নিয়ে এগিয়ে যাওয়ায় মোটর বাইক আরোহীকে ট্রাফিক পুলিশের ওসির সামনে বেদম মারধর করেন ওই সিভিক পুলিশ কর্মী। স্থানীয় মানুষজন আপত্তি করলেও তাতে কান দেয়নি ওই সিভিক পুলিশ কর্মী। পরে ওই মোটর বাইক আরোহীকে গ্রেফতার করে কাটোয়া থানা। তার বিরুদ্ধে পুলিশকে মারধরের পাল্টা অভিযোগ আনা হয়েছে। আমার গায়ে হাত দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে, আমি সব পাকা লাগিয়ে